সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবা, হেদায়েতের উপর চলতে পারবা। সব আর অসৎ বলতে একটা জিনিস আছে, সৎ আর অসৎ। যখন আমি অসৎ পন্থায় যখন আমার জীবনটা যখন আমি চালাইব, তখন আমার মধ্যে এমন একটা মানুষ আছে, ওই মানুষটা তখন পরিবর্তন হয়ে যাবে। আর যখন আমি সৎ পথে যখন আমি চালিত হব, তখন আমি না, আমার মধ্যে একটা মানুষ আছে, ওই মানুষটা তখন তার আমলটা পরিবর্তন হয়ে যাবে। আমল পরিবর্তন হওয়ার মানে হলো কবরের জন্য সঞ্চয় সংগ্রহ করতে হবে, অর্থাৎ কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি দুনিয়ার চাকতিক্ত সময়ের জন্য আমি এই দুনিয়াতে আমার জীবনটা বাঁচার জন্য, আমার পরিবার পরিজনকে বাঁচার জন্য কতই না চেষ্টায় আমি চালাইতেছি, চেষ্টা চালাইতেছি। বাজারে যাই, ঘাটে যাই, বিভিন্ন জায়গাতে যাই, যে কোনো অবস্থায় যে কোনো হালতে আমরা বিবি বাল বাচ্চার জন্য আমরা খাবার জোগাড় করে আনি, খাবার আমরা জোগাড় করে আনি। কারণ আমি জানি যদি আজকে যদি আমি না খাটি, তাহলে আমার পেটে কোনো খানা আসবে না, আর আমার এটাও স্মরণ হয় না। এই দুনিয়ার জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, এই দুনিয়ার জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি, অথচ আখিরাত হলো চিরস্থায়ী জিন্দিগি। ওই আখিরাতের চিরস্থায়ী জিন্দিগিটার জন্য আমরা একটুও পদক্ষেপ করি না। কারণ আগামী কালের জন্য আমাকে কি অগ্রিম সম্পদ পাঠাতে হবে কবরে, কিন্তু এটা নিয়ে আজ আমরা মাতোয়ারা হই নাই, এটা নিয়ে আজ আমরা পাগল হই নাই। খালি দুনিয়া নিয়ে পাগল আর দুনিয়া নিয়ে পাগল, দিনের কোনো ধান ধানি না, দিনের উপর আমরা চলতে পারতেছি না। কারণ মুসলমান, আমাদের ঈমান দুর্বল, আমার মুসলমানিটাও দুর্বল। এই জন্য বলা হয়েছে, আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে মুমিনের দল, হে মুমিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো আর খালিস নিয়তে তওবা করো। খালিস নিয়তে তওবা করতে যদি পারি মুসলমান, তাহলে আমার যত আমল, সমস্ত আমলগুলোকে আমার আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। কারণ আল্লাহর ওয়াদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু কওলান সাদীদা, আর তোমরা সর্ব অবস্থায়, সর্ব হালতে, সর্ব অবস্থায়, সর্বক্ষণ তোমরা সত্যের উপর অটল থাকো। সত্যের উপর যদি অটল থাকতে পারে, আবার আল্লাহ তাআলা বলে, আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
শেষ পর্যন্ত যদি আমি সত্যর উপর আমার ঈমান আমার আমলকে যদি আমি চালাইতে পারি, তাহলে পরে আমার আল্লাহ তাআলা বলছে ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলছেন হে বান্দা, তোমাদের আমলগুলোকে আমি সংশোধন করে দেব, আর তোমাদের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। কারণ আমার আল্লাহ তাআলা সকল গোষ্ঠীকে ডাক দিয়ে বলতেছে, সকল মানুষকে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার অন্য জায়গায় মানুষদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস। এই জায়গায় আমার আল্লাহ তাআলা শুধু এক মুমিনকে ডাকা হলো। অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে শুধু মুসলমান দিয়ে নয়, যত গোত্র আছে, যত ভেদাভেদ আছে, যত জাতি আছে, অর্থাৎ ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান যত আছে, সকল মানুষকে সম্বোধন করে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব মণ্ডলী, তোমরা তোমার প্রভুর ইবাদত করো, তোমরা তোমাদের প্রভুর দাসত্ব করো, গোলামি করো। কারণ আমার আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বর্ণনা করে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তাআলা সবাইয়ের কসম খেয়ে বলছে, আসরের কসম খেয়ে বলছে, ওয়াল আসর, আসরের কসম, সময়ের কসম, ওয়াক্তের কসম খেয়ে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা শুধু সময়ের কসম নয়, আমার আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস দিয়ে কসম খেয়ে খেয়ে আমার আল্লাহ তাআলা মানুষকে জানায় দিয়েছে। আমার আল্লাহ তাআলা তারকার কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, গাছ তরুলতার কসম খেয়েছে। আমার আল্লাহ তাআলা সব জিনিস নিয়ে কসম খেয়ে খেয়ে আমার আল্লাহ তাআলা বলছে, আমি সবাই কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তারা ক্ষতির মধ্যে আছে। কিন্তু তারা নয়, কারণ চার শ্রেণীর দল বাদ দিয়ে যত মানুষ পৃথিবীতে আছে, সমস্ত মানুষ তারা ক্ষতির মধ্যে। আমার আল্লাহ তাআলা বলছেন, কারা কারা চার শ্রেণীর দলের লোক। আমার আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা ঈমানের উপর বিশ্বাস করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, নিজে ঈমান আনছেন এবং অপরকেও ঈমানের দাওয়াত দিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি যে নেক আমল করলো, ভালো আমল করলো, ভালো আমল করলো, নেক আমল করলো, ওয়া আমিলুস সালিহাত, যে ভালো আমল করেছে, নেক আমল করেছে, সহিহ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের উপর অটুট রয়েছে, এবং হকের উপর মজবুত রয়েছে, এবং হকের উপর নিজে চলেছে, এবং অপরকেও দাওয়াত দিয়েছে হকের পথে চলার জন্য, হক অর্থাৎ সত্যের পথে চলার জন্য। শুধু সত্য কথাই নয়, শুধু সত্য কথাই বলতে হবে তাই নয়, হকের উপরে চলতে হবে, এবং হকের উপরে চলার পরে মানুষকে হকের উপরে চলার তাগিদ দিতে হবে। আর বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, সবর অবলম্বন করতে হবে। কারণ আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি
সবরকারীকে বেশি পছন্দ করি। আবার আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর অটল রইল, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর ইখতিয়ার করলো, ধৈর্য ধারণ করলো। এই চার শ্রেণীর দল বাদ দিয়ে যত দল আছে সমস্ত দল তারা ক্ষতির মধ্যে পড়ে আছে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? ইল্লাল্লাযিনা আমানু, আসলে তো আমরা ঈমান পাই নাই, না ঈমান আনছি কোনটা বলেন? আমরা কি ঈমান আনছি না ঈমান পেয়েছি বলেন? আমরা কিন্তু ঈমান আনি নাই, আমরা আনছি, আমরা পেয়েছি ঈমান। কারণ কোথায় ঈমান পেয়েছিল মুসলমান? ঈমান আনছেন ওনারা। এই জন্য আমার আল্লাহ তাআলা ওনাদের কথা কোরআনের মধ্যে বলেছেন। কাদের কথা? আমিনু কামা আমানান নাস, যারা ঈমান আনছে, অন্যান্যরা যেভাবে ঈমান আনছে ওইভাবে তোমরা ঈমান আনো। অন্যান্যরা যেভাবে বিশ্বাস স্থাপন করেছে তোমরাও বিশ্বাস স্থাপন করো। অন্যান্যরা যেভাবে ঈমানের উপর চলছে তোমরাও সেভাবে ঈমানের উপর চলো। অন্যান্য ব্যক্তিদেরকে কাদেরকে বোঝানো হয়েছে? কারণ আমরা তো মানুষ। আমার আল্লাহ তাআলা বলেন কুল আউযু বিরাব্বিন নাস, এখানে মানুষের শব্দ। ইয়া আইয়ুহান নাস, এখানে মানুষের শব্দ। তো আমিনু কামা আমানান নাস, এখানে মানুষের শব্দ আছে বলতে, কিন্তু একটা হলো পৃথক বা পার্থক্য মানুষের মধ্যে। কথা ঠিক না ঠিক? ইয়া আইয়ুহান নাস কুল আউযু বিরাব্বিন নাস, এখানে সকল মানুষদেরকে বোঝানো হয়েছে, সকল গোষ্ঠীর মানুষদেরকে বোঝানো হয়েছে। কোনো ভেদাভেদ নাই। কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, মেথর, যত রকমের মানুষ আছে সমস্ত মানুষকে সম্বোধন করে বলা হয়েছে। কিন্তু এই জায়গায় ওই মানুষকে বোঝানো হয়েছে আমিনু কামা আমানান নাস, অন্যান্যরা যেভাবে ঈমান আনছে তোমরাও সেভাবে ঈমান আনো। কিভাবে ঈমান আনো? অন্যান্যরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমান আনো। অন্যান্যরা কাদেরকে বোঝানো হয়েছে? অন্যান্যদেরকে বোঝানো হয়েছে সাহাবায়ে আজমাইন। কাদেরকে বোঝানো হয়েছে? সাহাবায়ে আজমাইন। সাহাবায়ে আজমাইন যেভাবে ঈমান গ্রহণ করেছে ওইভাবে ঈমান আনতে হবে। কিভাবে? কিতাবের লেখন লিখতেছেন মারিফুল কোরআনের মধ্যে তাফসীর মারিফুল কোরআন, এই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন হযরত উসমান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লোককে কথা শোনার পরে তিনি ঈমান গ্রহণ করেছেন। ঈমান গ্রহণ করার পর ঈমানের উপরে চলে, নামাজও পড়ে, আল্লাহর হুকুম, নবীর তরিকা সব দিকে থেকে অর্থাৎ সব দিক দিয়ে ভালো আমল। একদিন হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসছেন। জান্নাত জাহান্নাম, দুনিয়া আর আখিরাত, ভালো অভালো, সব অসৎ এবং কোরআনের যত কিছু আলাপ আলোচনা সমস্ত সাহাবা আজমানদেরকে নিয়ে তিনি বর্ণনা দিচ্ছেন। জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, জান্নাতের বর্ণনা দিচ্ছেন।
দিনের বর্ণনা দিচ্ছেন, দুনিয়ার বর্ণনা দিচ্ছেন, হারাম হালাল সমস্ত কিছুর বর্ণনা দিচ্ছেন। এক পর্যায়ে মুসলমান হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আয়াত শোনায়া দিলেন। আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করলেন। মুখস্থ করার পর সমস্ত সাহাবা আজমাইনদেরকে শোনানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়াতটা শোনায়া দিলেন, আয়াতটা হলো এটাই, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ খোদার কসম করে বলি, আমি আমার লোকমুখে শোনার পরে গ্রহণ করলাম, কিন্তু আমার ঈমান অতটা মজবুত ছিল না, আমার ঈমান অতটা শক্ত ছিল না, মজবুত ছিল না, শক্ত ছিল না। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যখন আয়াতটা পড়লেন, আমি শুনলাম, পড়লেন, আমি শুনলাম, ততক্ষণ আমার ঈমানটা এমন মজবুত হয়ে গেল, আমার ঈমানটা এমন শক্ত হয়ে গেল, যেমন একটা মানুষ একটা গাছ রোপণ করতে যায় জমিনে, গর্ত করে পানি দিয়ে মাটি দিয়ে যেমন গাছটাকে সুন্দর করে গাছটাকে যখন রোপণ করে, যখন মাটিতে পোঁতে যেমন শক্ত হয়ে যায়, তখন ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, তার নাই আমার ঈমানটা মজবুত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? মজবুত হয়ে গেল। ভাই ঈমান আমরা তো আনি না, ঈমান আমরা পেয়েছি, বিদায় ঈমানের কদর নাই। কথা ঠিক না? আছে ঈমানের কদর নাই। যদি ঈমানের কদর থাকতো তাহলে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নামাজ পড়া চাই। কথা ঠিক না? নামাজ নাই তো বলা হয়েছে আপনার টাকা আছে আপনি হজ করবেন, আপনার টাকা আছে আপনি যাকাত দিবেন, আপনার ধন আছে, টাকা আছে, আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, কোনো দ্বিধা নাই, কোনো মানা নাই। টাকা আছে, হজ করলেন, সমস্ত কিছু আদায় করলেন, রোজার মাস আসলো, রোজা আদায় করলাম, কোরআন শরীফ তেলাওয়াত করা, তারপরে ফরজ কোরআন শরীফ তেলাওয়াত করলাম, সমস্ত আমল আমার ঠিক, হজ, যাকাত, রোজা, কালেমা সমস্ত আমার ঠিক, কিন্তু আমি মুসলমান, আমি নামাজের ধার ধারি না, আমি মুসলমান, আমি নামাজের ধার ধারি না। বলা হয় যত আমল আছে সমস্ত আমলগুলো আপনার এই নামাজের কারণে সমস্ত বরকত হয়ে যাবে। কথা ঠিক না? যদি আমি নামাজ যদি না পড়ি তাহলে আমার সমস্ত আমল আমার গায়ে দত্ত হয়ে যাবে, আমার আমল কোনো কাজে আসবে না। আমি যত আমল করি না কেন, আমি যত বড় সুফি হই না কেন, আমি যত বড় আল্লাহর ওলি আল্লাহ হইতে পারি না কেন, আমি সর্বক্ষণ সর্ব অবস্থায় আমি আল্লাহর জিকির আমি করে থাকি, কিন্তু আমি মানুষটা, আমার মধ্যে নামাজ নাই, কিন্তু আমি মানুষটা আমার কোনো দাম নাই। দাম আছে? কি বলে দাম আছে? দাম নাই। সাহাবা আজমাইন ওনারা কাজ করেছে, কাজ করে নাই? কি বলে কাজ করছে কিনা? আমরা তো ধান কাটতেছি, আমরা তো ধান রোপণ করতেছি, এটা তো সাধারণ কাজ, এটা একটা হলো সাধারণ কামলা। কথা ঠিক না? ঠিক। কিন্তু পূর্বের যে সমস্ত মানুষ যারা কাজ করেছে, তারা খেজুর রোপণ করেছিল, তারা গম, জব সমস্ত কিছু রোপণ করেছে,
কিন্তু আমাদের এই জমানায় আমাদের এই দেশে পানিরও সরবরাহ ভালো আছে, কথা ঠিক না বেঠি? পানির সরবরাহ ভালো না? ভালো আছে। আরে আমার একটা দেশ যেমন মক্কা, যেমন মদিনা, হ্যাঁ, যেমন জিদ্দা, এই সমস্ত শহরে পানির কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। তারপরে ওনারা খেজুর কি করেছেন, রোপণ করেছেন, খেজুরের বাজারে বিক্রি করেছেন। কত কষ্ট, আমাদের চেয়েও বেশি কষ্ট। তারপর কষ্ট পাওয়ার পরে তারা ইমান ছাড়ে নাই, কষ্ট পাওয়ার পরে তারা নামাজ ছাড়ে নাই, কষ্ট পাওয়ার পরে তারা আবার রাসূলের মহব্বত করতে হলো, তারা বিসবা হয় নাই, কথা ঠিক না বেঠি? আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব রাসূলের সুন্নাত, আমি 5 ওয়াক্ত আল্লাহর হুকুম আদায় করব রাসূলের সুন্নাত। নামাজ পড়া হলো ফরজ, নামাজ পড়া হলো ফরজ, আদায় করলাম, কাজ করলাম, একটা সুন্নতে পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ একটা সুন্নত আদায় হয়ে গেল। বলা হয়েছে, কিতাবের মধ্যে বর্ণনা করেছে, যে ব্যক্তি একটা সুন্নতকে রক্ষা করল, যে ব্যক্তি একটা সুন্নত আদায় করল, যেমন ছোট্ট একটা হলো সুন্নাত, যেমন মেসাওয়াক। মেসাওয়াক মানে বলেন না, মেসাওয়াকটা হলো আমাদের সমাজে এটা হলো ছোট সুন্নত মনে করি। যেমন অনেকে আছে, আমি বেড়াইতে দাঁত ঘষলে এটা বড় সুন্নত, কি বলে? বেড়াইতে দাঁত ঘষলাম, এটা বড় সুন্নত। হয়তো মনে করবে সুন্নত আদায় হবে না, বেড়াইতে দাঁত ঘষবে কিন্তু সুন্নত আদায় হবে। কিন্তু সবচেয়ে বেশি সুন্নত হলো মেসওয়াক, অর্থাৎ মেসওয়াক দিয়ে যখন আমি দাঁত খেলাপ করব, এর মধ্যে বড় একটা তাগিদ রয়েছে, এর মধ্যে একটা বড় একটা আমল রয়েছে। যে ব্যক্তি, কিন্তু এর আমলটা আমি বুঝি না। সাহাবা আজমাইন নামাজ পড়ার জন্য ওযুর প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ নামাজ পড়ার জন্য ওযুর প্রস্তুতি নিচ্ছেন, নামাজ পড়ার জন্য ওযু করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন। তখন সমস্ত সাহাবা আজমাইন, তখন সেই সময়টা হলো জিহাদের সময়, সমস্ত সাহাবা আজমাইন তারা যখন মেসওয়াক করতে শুরু করলো, সমস্ত ইহুদি গোষ্ঠীরা, সমস্ত কাফের গোষ্ঠীরা তারা বলতে লাগলো, এই যে দেখো, ওই যে দেখো মুহাম্মাদের সৈন্যরা তারা দাঁত কি করতেছে, ধার দিচ্ছে, আমাদেরকে কামড়ে চিবিয়ে খেয়ে ফেলবে, তারা ময়দান থেকে পলায়ন করেছে। দাঁত পরিষ্কার করার কারণে তারা ময়দান থেকে পলাতে বাধ্য হয়েছে। এটা ছোটখাটো কিন্তু সুন্নত না, কি বলে? সুন্নত এটা ছোটখাটো, ছোটখাটো সুন্নত না, এটা বড় সুন্নত। এজন্য বলা হয়েছে যে একটা সুন্নত আদায় করলো। আরবিয়ান তেজাল ঘোড়া, কয় ঘোড়া? তেজাল ঘোড়া। আরবিয়ান তেজাল ঘোড়া, অর্থাৎ সমস্ত তেজাল ঘোড়া নিয়ে যারা যুদ্ধ করতেছে, যুদ্ধ করার পরে 100টা গলা শহীদ করে দিয়েছে। 100টা গলা কাটলে যে সওয়াব, একটা সুন্নত আদায় করলে ওই আমল নামে তার আমল নামে তার নেকি লেখা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ 100টা গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে, একটা মেসওয়াকের কারণে। কিসের কারণে? মেসওয়াকের কারণে। কথা মনে হলো? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।